ভোরের আলো ফুটতেই ঢাকা শহর জেগে ওঠে। ধীরে ধীরে রাস্তাগুলো ভরে ওঠে মানুষের পদচারণায়। ট্রাফিকের শব্দ শহরকে আবারও জীবন্ত করে তোলে। কিন্তু এই কোলাহলের মাঝেই কিছু ছোট্ট প্রাণ আছে, যাদের সকাল শুরু হয় ঠিক অন্যরকম বাস্তবতার সাথে। তাদের নাম আমরা দিয়েছি পথশিশু। অনেকেরই মাথা গোজার ঠাঁই নেই। কেউ পলিথিন, কেউ পুরনো কম্বলে রাত কাটায়। এই শিশুগুলোর দিন চলছে টুকরো টুকরো উপার্জনে। কেউ বোতল কোড়ায়, কেউ গাড়ির কাঁচ মুছে, কেউ ফুল বিক্রি করে সিগন্যালে দাঁড়িয়ে। এটাই তাদের জীবিকা, এটাই তাদের শৈশব। তাদের খাবারও অনিশ্চিত, কখনো চা বিস্কুট, কখনো ভাতের বাকি অংশ। তবুও ভাগাভাগি করে খাওয়ার মাঝে থাকে একটু আনন্দ। কষ্টের মাঝেও তারা হাসে, এটাই তাদের বেঁচে থাকার শক্তি। খেলাধুলা, হ্যাঁ, ওরাও খেলে। ভাঙা গাড়ি, ফুটবল, আনন্দের জন্য সামান্যই যথেষ্ট। কিন্তু নামের আড়ালে লুকিয়ে আছে হাজারো গল্প, অগণিত সংগ্রাম। এই ভাইয়া, তোমার নাম কি? কি করো তুমি? তোমার সারাদিন কিরকম যায়? কিভাবে কাটো সারাদিন? তোমার মা বাবা কি করে? মা আছে। তুমি কোথায় থাকো? কই? শহীদ মিনারে। তোমার নাম কি? রাব্বি, কি করো তুমি? ও, তো আব্বু আম্মু কই? ও, বয়স কত তোমার? 12। কখন থেকে বিক্রি করো? সারাদিন কয়টা বিক্রি করছো? আচ্ছা, কত ইনকাম হয়? অনেক বড় লোক। সারাদিন 500 টাকা মানে বুঝো? সব থেকে কি লাভ হয়? 220। খেলাধুলা করো না? খেলাধুলা করো না কেন? বন্ধু নাই? কঠিন সত্যি হলো, এদের অধিকাংশই কোনোদিন স্কুলে যায় না। কেউ জানে না পড়াশোনা কি। রোজকার সংগ্রাম তাদের শৈশবটুকুকেই গ্রাস করে নেয়। দিন শেষে যখন শহর আলোয় ভরে ওঠে, এই শিশুরা ঘুমিয়ে পড়ে কঠিন ফুটপাথে। কি করো তুমি এখানে? ও, ছাড়বো না, রেখে দিব। তোমার বাসায় কে কে আছে? বাসায় কে কে আছে? পথশিশুরা আমাদের সমাজের অংশ, কিন্তু সবচেয়ে উপেক্ষিত তারাই। হয়তো আমরা সবাই মিলে একদিন একটা শিশুকে ফুটপাত থেকে তুলে স্কুলের বেঞ্চে বসাতে পারব। সেদিনই বদলে যাবে শুধু তার ভবিষ্যৎ নয়, আমাদের সমাজের ভবিষ্যৎ।